মহান আল্লাহ জানিয়ে দিলেন ওমা কারু ওমা করাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওগো বান্দা তুমি যতই চতুরি চালাকি করো না কেন, পৃথিবীর মানুষ যদি না জানে আমি আল্লাহ তোমার অন্তরের খবর রাখি। আপনি আমার সঙ্গে ভালো মন্দ জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন? আপনার নিয়তটা কি ভালো না খারাপ? এদিকে আপনি সালাম দিচ্ছেন, আবার আমার পিছনে চলে গিয়ে আপনি আমার গীবত গিল্লা করলেন, আপনি আমার সঙ্গে শয়তানি করলেন, আমার যত গীবত গিল্লা আপনি করছেন সমাজের মানুষের কাছে, এটা আমাকে দিয়ে আপনাকে উদাহরণ দিলাম। ও ভাইয়ের আমার, বাবাজিরা আমার, যদি এই রকম ভাবে চলতে থাকে আপনি আমার সঙ্গে মিশছেন ভালো হয়ে, অথচ আমার ক্ষতি করার জন্য আপনি প্রস্তুত হয়ে আছেন, এটা যদি সমাজে আপনার কাজ হয়ে থাকে, আপনি যেভাবে মিশছেন এটাই তো হলো জগলখড়ি। তাহলে এই যে কাজগুলো আমরা করছি এগুলো শরিয়াতে কি জায়েজ আছে? তাহলে এই যে মিথ্যার আশ্রয় নিলাম, আমি আপনাকে ধোঁকা দিলাম, এটা তো প্রকৃত শরিয়াতের বিধান না। তাহলে আমাকে আপনাকে সত্যিকারের মানুষ হতে হবে বাবা। এই সমস্ত মজলিসগুলো তো মানুষ হওয়ার, এখান থেকে জ্ঞান উপার্জন করতে হবে। শরিয়াতের বিধানগুলো যেভাবে বলছে, আজকে আমাদের স্কুল মাদ্রাসা পাঠশালায় যাওয়ার মতো বয়স নেই বলে এইগুলোকে আপনি নেন। আজকে দেখতে পাওয়া যায়, আজকে সমাজে আপনি দেখবেন সমাজের ভিতরে যে সমস্ত মানুষেরা আছে, আজকে দেখতে পাওয়া যায় অধিকাংশ মানুষরা আমরা নিজেদের জ্ঞান বিবেক অনুযায়ী আমরা চলি। আমরা শরিয়াতের বিধান কি আছে আলেমদের কথা আমরা কিন্তু মানি না। আমরা না মেনে শরিয়াতের বিধানগুলো না মেনে বর্জন করে আমরা নিজেরা নিজেদের মতো চলার চেষ্টা করেছি, যার পরিণতি খুব ভয়ঙ্কর, যার পরিণতি খুব ভয়ঙ্কর। আজকে শরিয়াত আপনাকে এই রাইট দেয়নি যে আপনি আপনার মনে যেটা চাইবে আপনি সেইভাবে চলবেন। চললে তার পরিণাম কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন সপ্তম আসমানে নিয়ে যাওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকেছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো না, আপনি এখান থেকে চলে যান সিদরাতুল মুনতাহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলে যায়। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন বিশ্বনবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার পরে দেখতে পাওয়া যায় আল্লাহর কাছ থেকে তোহফা নিলেন। আল্লাহ বিশ্বনবীকে ডেকেছেন আতিথেয়তা করার জন্য। আল্লাহ ৫ ওয়াক্ত নামাজকে দিয়ে দিলেন এই মেরাজের রাত্রিতে। আল্লাহ এমন করে এই ৫ ওয়াক্ত নামাজ নবী মুসার কাছে আসলেন, তিনি কমাতে কমাতে ৫ ওয়াক্ত নিয়ে আসলেন। আমি এটা বলবার জন্য এটা আসেনি, ওগো আমার ভাইরা বাবাজিরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য ৫ ওয়াক্ত নামাজকে নিয়ে আসলেন। ৫ ওয়াক্ত নামাজ নিয়ে আসার পরে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, ওগো ভাই জিবরাইল, আমি জান্নাতটা দেখব। আল্লাহ জান্নাতটাকে দেখাইয়ে দিলেন। আল্লাহ জান্নাতটাকে দেখালেন। আবার তিনি বললেন, আমি জাহান্নামের আযাব দেখব। আমি জাহান্নামটা আল্লাহ কেমন করে তৈরি করেছেন। আমি দুনিয়ার জমিনে যাব, আমি এই পৃথিবীর জমিনে গিয়ে আমার বান্দা আমার উম্মত উম্মতির ভিতরে জান্নাত এবং জাহান্নামের বর্ণনা দিয়ে দেব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যত নবী এসেছেন, রাসূল এসেছেন, কোন রাসূল নবী কেউ কিন্তু জান্নাত জাহান্নামের কথা বলেছেন, কিন্তু কেউ কিন্তু দেখে বলেননি, আল্লাহ বলেছেন তাই সেই বর্ণনা শুনে বলেছেন। আর আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বচক্ষে জান্নাত দেখেছেন, স্বচক্ষে জাহান্নামটা দেখে এসে তিনি বর্ণনা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো, ওগো আল্লাহ,
ওগো আল্লাহর নবী আপনি চলুন না, আপনার মনের বড় আশা তামান্না আপনি জাহান্নামটা দেখবেন। বিশ্ব নবী বললেন আমার জাহান্নামটা কেমন করে আমার আযাব হবে, আমার উম্মতের জাহান্নামীদের আযাবটা কেমন হবে, কি কারণে কারা বেশি জাহান্নামী হবে আমি রাসূলুল্লাহ দেখতে চাই। বিশ্ব নবী আমার জাহান্নামের দরজার কাছে চলে গেলেন। ওই সময়তে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সালাম দিলেন, সালাম দিয়ে ডাকলেন ওগো মালিক, ও জাহান্নামের দরজা মালিক তুমি জাহান্নামের দরজাটা খুলে দাও, জাহান্নামের দরজাটা তুমি খুলে দাও। জাহান্নামের দরজাটা খোলার জন্য যখন বললেন, ওই সময়তে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, কে আপনি? কে? বলেন আমি জিবরিল। বলে আপনার সঙ্গে কে আছে আপনি বলুন না। ওই সময়তে বললেন আমার সঙ্গে যিনি আছেন তিনি হলেন আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে তাকে কি আসার জন্য আহ্বান করা হয়েছে? বললেন হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। ওই সময় জাহান্নামের দরজাটা খুলে দিলেন। সপ্তম দরজার ভিতরে প্রথম দরজা দিয়ে আল্লাহর নবী দয়ার নবী আমার হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জাহান্নামের ভিতরে প্রবেশ করলেন। জাহান্নামের দরজার ভিতর দিয়ে যখন প্রথম দরজা দিয়ে ঢুকলেন, ঢুকে বিশ্ব নবী আমার দেখছেন জাহান্নামের আগুন এতটা অন্ধকার, এতটা গাঢ়, একটা মানুষ যেমন পাশাপাশি দাঁড়ালে তার আঙুলটা দেখালেন। বিশ্ব নবী সাহাবী কেরামদেরকে বর্ণনা করতে গিয়ে বললেন, এই যে বাবা সাহাবীরা আমার আঙুলটা দেখতে পাও, পাশাপাশি দুটো আঙুল জোড়া লেগে আছে। ও বাবা সাহাবীরা এই যে পাশাপাশি দুটো আঙুল দেখতে পাও, এই আঙুলের পাশে যেমন মানুষ দাঁড়িয়ে থাকবে এত গায়ে গায়ে, কিন্তু কেউ কাউকে দেখতে পাবে না। এত দেখলেন এত গাঢ়, এই গাঢ় আগুনটা কেউ দেখতে পাচ্ছে না কাউকে। আল্লাহ নবী তার নবী আমার হাবিবুল্লাহ জিজ্ঞাসা করলেন, ওগো ভাই জিবরাইল এই জাহান্নামের আগুনটা এত কড়া, এই জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর কেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্রোধ তার রাগ দিয়ে আল্লাহ জাহান্নামটা বানিয়েছেন। জাহান্নামটা বানানো হলো আল্লাহর রাগ দিয়ে। আল্লাহ যত রাগ জাহান্নামের উপরে দিয়েছেন, আল্লাহ জাহান্নামটাকে ১ সহস্র বছর অর্থাৎ ১০০০ বছর ধরে জ্বালিয়েলেন। প্রথমে আগুনের রংটা ছিল সাদা, এই সাদা রংটা হয়ে গেল লাল। ১০০০ বছর আবার জ্বালালেন, জ্বালানোর পরে ওই সাদা রংটা হয়ে গেল লাল। আবার ১০০০ বছর আগুনটাকে আবার জ্বালানো হলো, জ্বালানোর পরে ওই আগুনটা হয়ে গেল কালো। এই জাহান্নামের আগুন এর লেলিহান এতটা হচ্ছে যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী আমার দেখতে পেলেন একটা সম্প্রদায়কে, আল্লাহর নবী দেখলেন, বিশ্ব নবী আমার দেখলেন একটা সম্প্রদায়কে কঠোর শাস্তি দেওয়া হচ্ছে যাদের মুখের ভিতরে রক্ত আছে, যাদের মুখের ভিতরে রক্ত এবং লাল রক্ত এবং তাদের মুখের ভিতরে আগুনকে দেখতে পেলেন। আল্লাহর নবী ওই সময় জিজ্ঞাসা করলেন, ওগো আখি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? মানে হাওলা এরা কারা বলুন না, এরা কারা বলুন না, এদের মুখের ভিতরে কেন আগুন, এদের মুখের ভিতরে কেন রক্ত, আপনি একটু বলুন না। আল্লাহর নবী দয়ার নবীকে ডেকে বলেছিলেন, জিবরিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা হলো দুনিয়ার জমিনে মিথ্যাবাদী, দুনিয়ার জমিনে এরা মিথ্যা সাক্ষী দিত, এরা মিথ্যা কথা বলতো, এরা মিথ্যা সাক্ষী দিত, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জগজগের ভিতরে জাহান্নামের ভিতরে এই আযাব দিয়ে রেখেছে। আযাবটা দিয়েছেন কাদের? যারা দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলে বেড়াতো। আচ্ছা সমাজে আমরা মিথ্যা কথা বলি, এই যে আল্লাহ আযাব দেবে এটা আমরা বিশ্বাস করি? মিথ্যা কথা তো আমরা ভুরি ভুরি বলছি, শুধু তাই না মিথ্যা কথা বলি আবার বলে সত্যি করে বলে আল্লাহর কি রে তুই বিশ্বাস কর আমি এই কাজ করিনি, অথচ বলো সেই কাজ করেছি।
কি বড় ভুল বলছে নাকি? হ্যাঁ? সমাজে আপনি ভুরি ভুরি প্রমাণ পাবেন। তাহলে যারা মিথ্যাবাদী হবে, এই মিথ্যাবাদীর শাস্তি আল্লাহ কি রেখেছেন জাহান্নামে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি স্বচক্ষে তিনি দেখে এসেছেন। দেখে এসে বর্ণনা যখন করলেন, এটাকে আপনি বিশ্বাস করবেন না? বিশ্ব নবী বলছেন যারা আল্লাহর আযাবকে লঘু করত, যারা আল্লাহর আযাবকে বিশ্বাস করত না, আযাব কি আবার? আরে দুনিয়ায় এসেছি, দুনিয়ায় আল্লাহ আমাকে পাঠিয়েছেন, সকাল হবে আমি বিরাজ করব, নাস্তা করব, আর প্যাকেটটা নিয়ে বাজারে যাব, বাজারে গিয়ে বাজার থেকে বাজার করে বাড়িতে নিয়ে আসব, বাড়িতে রেখে আবার আমার কাজে চলে যাব। দুপুরবেলা আসবো, বিবি আমাকে খেতে দেবে, সেগুলো খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার চলে যাব কাজে। তারপর কিংবা কোনো জায়গায় ঘুরে রাত্রে আসবো, খাওয়া দাওয়া করব, ঘুমাবো, আবার সকালবেলা উঠবো, এই তো কাজ। আবার কি? এই জন্য কি আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন পৃথিবীর জমিনে? আল্লাহ তিনি আমাকে আপনাকে এতটা ভালোবাসেন, এতটা ভালোবাসেন যে আল্লাহ শুধু চান যে বান্দা তুই আমার কাছে চা, একটাবার আমার কাছে চা। দুনিয়ার জমিনে আমরা দেখি কোন মানুষ অন্যায় করলে, কোন মানুষ অপরাধ করলে, কোন মানুষের অন্যায় অপরাধ করলে তাদের নামে আমাদের প্রশাসনের কাছে দরখাস্ত করা হয়, আর প্রশাসন এসে তার আইনি ব্যবস্থা করে, তার খুঁজে বেড়ায়, ধরার জন্য কোথায় আছে তাকে খুঁজে নিয়ে আসে। পুলিশ এসে খোঁজে না? মানুষ যখন অন্যায় করে, এই অন্যায় করার পরে মানুষকে খুঁজে বেড়ায় না?